হ্যালো ফ্রেন্ডস, রসুনের স্বাস্থ্য উপকারী গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমরা সবাই জানি রসুন খেলে কোলেস্টেরলের মাত্রা যেমন কমে, আমাদের দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ হয়, দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনার ঝুঁকিকে কমায়। এছাড়াও যদি কোনো রকমের দেহে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, সেটাকেও কিন্তু একই রকমভাবে কমাতে সক্ষম। এত স্বাস্থ্য উপকারী গুণাগুণ রয়েছে রসুনের মধ্যে, বলে শেষ করা যাবে না। অনেকেই এই জন্যই ভেবে থাকেন বা তার মনে প্রশ্ন করে যে এই রসুনে যদি এত স্বাস্থ্য উপকারী গুণাগুণ থাকে, তাহলে কি আমাদের যৌন স্বাস্থ্যের উপরে কোনো প্রভাব রয়েছে? আজকের এই ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব যে যৌন স্বাস্থ্যের উপর এই রসুনের কী ভূমিকা রয়েছে, কতটা পরিমাণ খেলে এই ভূমিকাগুলি সম্পূর্ণরূপে পাওয়া যাবে এবং কীভাবে আমরা খাবো। তো শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে এসেছি। তো চলুন সংক্ষেপে প্রথমে জেনে নেব এই রসুনকে যদি আমরা রেগুলার ওয়েতে খাওয়া শুরু করি, তাহলে যৌন স্বাস্থ্যের উপর কী কী প্রভাব পড়তে পারে। প্রথম যে পয়েন্টটি, সেটি হলে রক্ত প্রবাহকে কিন্তু উন্নত করতে পারে। রক্ত প্রবাহের সঙ্গে যৌন স্বাস্থ্যের কী সম্পর্ক আমি বুঝিয়ে বলি। পুরুষদের মধ্যে বিশেষ করে যে সমস্যাটা খুবই দেখা যায়, সেটা হলো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা। লিঙ্গ ঠিকঠাকভাবে শক্ত হয় না। এর কারণ হলো লিঙ্গের যে রক্তর প্রবাহ আমাদের আছে, সেটা ঠিকঠাকভাবে যদি স্মুথ ব্লাড ফ্লো না হয়, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের দেহের বিভিন্ন অঙ্গে যেরকম রক্ত প্রবাহ হয়, ঠিক একই রকমভাবে পুরুষদের লিঙ্গের মধ্যেও কিন্তু রক্ত প্রবাহ রয়েছে, রক্ত নালিকা আছে। তো এই রসুনের মধ্যে থাকা প্রচুর যে পুষ্টিগুণ মজুদ রয়েছে, যে অ্যালিসিন অ্যাক্টিভ কম্পাউন্ড মজুদ রয়েছে, এছাড়াও আরও যে গুণাগুণ রয়েছে, রসুন খাওয়ার ফলে কী হয়, দেহে নাইট্রিক অক্সাইডের মাত্রাকে বৃদ্ধি করে। এই নাইট্রিক অক্সাইড কী করে, রক্ত নালিকাকে প্রসারিত করে, যার ফলে কী হয়, ব্লাড যে ফ্লো, রক্তের যে প্রবাহ, তাকে কিন্তু দ্রুত গতিতে বাড়িয়ে দেয়। যার কারণে কী হয়, লিঙ্গ শিথিলতার মতো সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। 49 জন পুরুষকে নিয়ে একটা স্টাডি করা হয়েছিল। একটা সমীক্ষায় দেখা গেছে যে তাদেরকে যদি রসুনের নির্যাস এবং সঙ্গে যদি জিনসেং এবং ভেলভেট অ্যান্টলারের যদি মিশ্রণ তাদের খাওয়ানো হয়, তাহলে কিন্তু দ্রুত গতিতে এবং লক্ষণীয়ভাবে এই যে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার মতো সমস্যা তাদের ছিল, সেটা কমতে শুরু করেছে খুব দ্রুত গতিতে। এরপরে 2 নম্বর যে পয়েন্টে আমি আলোচনা করব, সেটা হলো যে পুরুষদের মধ্যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের সমস্যা যদি থেকে থাকে, সেটাকেও কিন্তু কমাতে একই রকমভাবে সক্ষম। কীভাবে বুঝিয়ে বলি, এই রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের দেহের বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যাল, যেগুলো আমাদের কোষের উপর একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, সেটাকে কমাতে সাহায্য করে, কোষগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে। একই রকমভাবে আমাদের পুরুষদের মধ্যে বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের যে প্রোডাকশন রেট, তাকে কিন্তু বাড়িয়ে তোলে। এছাড়াও স্পার্ম কাউন্ট বা যে স্পার্মের প্রোডাকশন রেট, তাকেও কিন্তু বাড়াতে একই রকমভাবে সক্ষম। 18টি সমীক্ষা করা হয়েছিল, সেখানে দেখা যায় যে এই রসুন যদি রেগুলার ওয়েতে কেউ খাওয়া শুরু করে, তাহলে তার মধ্যে স্পার্মের যে প্রোডাকশন রেট, সেটা নর্মালি যারা আছে তাদের থেকে অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও অ্যানিম্যাল স্টাডি করা হয়েছিল, ইঁদুরের উপরে এই রসুনের নির্যাস প্রয়োগ করে দেখা হয় যে তার মধ্যে টেস্টোস্টেরনের যে প্রোডাকশন রেট, সেটা আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় যে রসুন খেলে কিন্তু আমাদের পুরুষদের মধ্যে বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশনের যেমন বাড়বে, সেরকম স্পার্ম কাউন্টও কিন্তু বেড়ে যাবে। আর এই স্পার্ম কাউন্ট যদি ঠিকঠাকভাবে মেনটেন না থাকে, তাহলেই কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা যায়। 3 নম্বর যে পয়েন্টটা হলো, রসুন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। কেন, কীভাবে, সেটা বুঝিয়ে বলি। দেখুন, শুধু যে আমাদের রক্ত প্রবাহকে উন্নত করতে হবে, স্পার্মের কাউন্টকে বাড়াতে হবে, বা আমাদের যে স্পার্ম প্রোডাকশন রেট তাকে বাড়াতে হবে, টেস্টোস্টেরনের প্রোডাকশন রেট বাড়াতে হবে, তাহলে আমাদের যে যৌন স্বাস্থ্য সেটা উন্নত হবে, তাই নয়। এছাড়াও আমাদের শারীরিক যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, তাকেও কিন্তু উন্নত করতে হবে। কেন, এবং তার যে আমাদের যৌন স্বাস্থ্যের উপর যে আমাদের শারীরিক কন্ডিশনের প্রভাব, সেটা আমরা সবাই জানি। যদি আমাদের মানসিক কোনো স্ট্রেস থেকে থাকে, বা যদি আমাদের ওবেসিটি বা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের মতো সমস্যা বা হৃদজনিত সমস্যা যদি থেকে থাকে, বা যদি হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থেকে থাকে, তাহলে তার প্রভাব কিন্তু যৌন স্বাস্থ্যের উপর পড়ে। এটা আমরা সবাই জানি। তো এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কী করে, আমাদের দেহের এই যে আমি রোগগুলির কথা বললাম, আরও প্রচুর পরিমাণে এতে অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড পাওয়া যায়, যেগুলি কী হয়, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তো এইগুলি কী করে, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের দেহে প্রবেশ করার পর এই সমস্ত রোগগুলিকে যেরকম নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, ঠিক একই রকমভাবে যদি কারোর মধ্যে রোগ হওয়ার ঝুঁকি থেকে থাকে, তার যে সম্ভাবনা যদি থেকে থাকে, তার ঝুঁকিকেও কিন্তু কমিয়ে দেয়। এর ফলে কী হয়, আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, ইমিউনিটি সিস্টেম, তাকে ব্যাপক বুস্ট আপ করে। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি শক্ত হয়, তাহলে আমাদের রোগ হওয়ার প্রবণতা কমে যাবে, যার ফলে কী হবে, আমরা সুস্থ থাকবো। সুস্থ হলে, মানসিক এবং শারীরিকভাবে যদি আমরা সুস্থ থাকি, তাহলে আমাদের যৌন স্বাস্থ্যও কিন্তু উন্নতি হবে। এটা আর নতুন করে বোঝানোর কিছু নেই।
যেরকম পুরুষদের উপরে এই রসুনের একটা প্রভাব রয়েছে, পুরুষদের যৌন স্বাস্থ্যের উপর যেরকম প্রভাব রয়েছে, একই রকমভাবে কিন্তু মহিলাদের যৌন স্বাস্থ্যের উপরেও এই রসুনের একটা বিশেষ ভূমিকা রয়েছে। মহিলাদের মধ্যে ইরেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ডের যদি সমস্যা থেকে থাকে বা মাসিকের যদি অনিয়মিত মাসিকের সমস্যা যদি থেকে থাকে তাহলে তিনি উপকৃত হবেন। এছাড়াও যদি কারোর মুড সুইংয়ের মতো সমস্যা, বিশেষ করে যেটা দেখা যায় আফটার মেনোপজের পরে, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে তার যদি মুড সুইংয়ের সমস্যা হয়ে থাকে তার জন্যও আপনি রসুন খেতে পারেন। এছাড়াও আগে যেরকম যৌন আকর্ষণ বোধ করতেন, যৌন স্বাস্থ্যে যেরকম আপনার সুস্বাস্থ্য ছিল, মানে ঠিকঠাক ছিল, সেটা এখন আর নেই, সেরকম সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলেও কিন্তু আপনার জন্য এই রসুন একটা বরদান হতে পারে। এবং পাশাপাশি এটাও প্রমাণিত হয়েছে যে ইস্ট্রোজেন হরমোনের প্রোডাকশন রেটও কিন্তু বেড়ে যায় এই রসুন খাওয়ার অভ্যেস তৈরি করার পর। তো এখন প্রশ্ন হলো আমরা কিভাবে খাবো। খাওয়ার নিয়ম, প্রথমত আমাদের বাড়ির রান্নাঘরে প্রায় সবার বাড়িতেই এই রসুন অ্যাভেলেবেল। তো এই রসুনকে সবার প্রথমে আপনাকে কাঁচা খাওয়ার চেষ্টা করতে হবে। প্রতিদিন 1 থেকে 2 কোয়া যদি আপনি কেটে কুচি কুচি করে বা পিষে সেটাকে খাওয়ার অভ্যেস তৈরি করেন তাহলে আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটটা পাবেন। গোটা খাওয়ার থেকে কেটে খাওয়াটা হচ্ছে সবথেকে বেশি উপকারী। এছাড়াও আপনি ভেজে বা রান্না করে খেতে পারেন, ফ্রাই করেও খেতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে ফ্রাই বা ভেজে বা রান্না করে খেলে হিটের যে একটা হিট আমরা সেখানে ব্যবহার করব, তার কারণে তাতে কিন্তু রসুনে থাকা প্রচুর পুষ্টিগুণ কিন্তু কমে যাবে। যেটা আপনি কাঁচা অবস্থায় খেলে যতটা পরিমাণে আপনি পুষ্টিগুণ পেতেন, যতটা পরিমাণে বেনিফিট পেতেন, ততটা কিন্তু আর পাবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও আপনি এই রসুনের সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন, সেটা অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবে নেবেন যে আমার রসুনের সাপ্লিমেন্ট নিলে কতটা নেওয়া উচিত এবং কীভাবে নেওয়া উচিত। আর আজকে যেটা আমি টিপস বলবো বলেছিলাম শেষে, সেটা হলো যদি কোনো ব্যক্তি 2 থেকে 3 মাস প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুনকে কেটে পিষে তাতে 1 চামচ মধু মিশিয়ে খায় তাহলে তার দেহে বিশেষ করে যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটবে 100% গ্যারেন্টি। আপনি আজকে থেকে খাওয়া শুরু করুন এইভাবে, অবশ্যই আপনি অনেক অনেক উপকার পাবেন। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আগে এরকমভাবে খেতেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন যেন এরকম ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।